আপনি কি জানেন আমরা প্রতিদিন নামাজে যে আত্তাহিয়াতু পড়ি এই কথাগুলো আসলে কোথা থেকে এসেছে? কেন আল্লাহ নিজে নবীকে এই কথার উত্তর দিয়েছিলেন? আর এই দোয়ার পিছনে আছে এমন একটি ঘটনা যা ঘটেছিল সেই ঐতিহাসিক রাতে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গিয়েছিলেন আসমানের উপরে। হ্যাঁ, সেই রাতটি হলো মেরাজের রাত। আজ আমরা জানবো আত্তাহিয়াতু কখন এসেছে, কেন পড়ি এবং এর অসাধারণ ফজিলত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর নামাজে আত্তাহিয়াতু পড়লে আপনার অনুভূতি বদলে যাবে। প্রিয় দর্শক, অনেকেই মনে করেন আত্তাহিয়াতু একটি সূরা, কিন্তু আসলে এটি সূরা নয়, এটি একটি দোয়া যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। ইসলামের ইতিহাসে বর্ণনা আছে, যখন নবীজি মেরাজে রাতে আল্লাহর দরবারে পৌঁছালেন, তখন তিনি আল্লাহর সামনে সম্মান প্রকাশ করে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি আসসালাওয়াতু ওয়াত্তাইবাত, অর্থাৎ সব সম্মান, সব ইবাদত এবং সব পবিত্রতা আল্লাহর জন্য। তখন আল্লাহ তাআলা নবীকে উত্তর দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, অর্থাৎ হে নবী, আপনার উপর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। তখন নবীজি শুধু নিজের জন্য দোয়া করেননি, তিনি পুরো উম্মতের কথা মনে করে বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, অর্থাৎ আমাদের উপর এবং আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথা শোনার পরে ফেরেশতারা বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই পবিত্র কথোপকথনই আজ আমাদের নামাজের অংশ হয়ে গেছে। আমরা কেন নামাজে আত্তাহিয়াতু পড়ি? যখন আমরা নামাজে বসি, তখন আমরা যেন সেই মিরাজের পবিত্র মুহূর্তকে স্মরণ করি। ভাবুন তো, আমরা যখন বলি আত্তাহিয়াতু লিল্লাহি, তখন আমরা যেন নবীজির সেই কথাগুলোই পুনরাবৃত্তি করছি। এই কারণে তাশাহুদে বসে এই দোয়া পড়া নামাজের গুরুত্বপূর্ণ অংশ। আসুন আমরা জেনে নিই আত্তাহিয়াতুর ফজিলত। এটি নামাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে আল্লাহর প্রশংসা, নবীর প্রতি সালাম এবং ঈমানের সাক্ষ্য সব একসাথে রয়েছে। এই দোয়া পড়লে আমরা প্রতিবার মেরাজের সেই পবিত্র কথোপকথন স্মরণ করি। অনেক আলেম বলেন, এই দোয়া পড়ার সময় যদি মনোযোগ থাকে, তাহলে নামাজের সৌন্দর্য অনেক বেড়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, আমরা প্রতিদিন নামাজে আত্তাহিয়াতু পড়ি, কিন্তু কখনো ভেবে দেখি না এই কথাগুলো কত পবিত্র, কত মহান। এগুলো শুধু শব্দ নয়, এগুলো সেই রাতের কথা যখন একজন মানুষ আসমানের উপরে গিয়ে তার রবের সাথে কথা বলেছিল। তাই ভাই ও বোনেরা, আজ থেকে যখন নামাজে বসবেন আর বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি, তখন মনে রাখবেন আপনি শুধু একটি দোয়া পড়ছেন না, আপনি সেই পবিত্র কথোপকথন স্মরণ করছেন যা ঘটেছিল মেরাজের রাতে। আল্লাহ যেন আমাদের মনোযোগ দিয়ে নামাজ পড়ার তৌফিক দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে।